ঘন্টা পড়তেছি দ্যাট ডাজন্ট ম্যাটার, আমার পড়াটা কমপ্লিট হচ্ছে নাকি এটাই ম্যাটার। তো কথা হচ্ছে যে আমি সকালে 7:30টায় পড়তে বসছি, 7:30টা থেকে 7:50 পর্যন্ত পড়ছি, ঠিক আছে? 7:30টা থেকে 7:50 পর্যন্ত পড়ছি। পড়ার পরে আমি নাস্তা করার জন্য গেছি, এখন 8:05 বাজে, এখন আমি আবার পড়তে বসতেছি। আমি যতক্ষণই পড়ি না কেন আমি পড়া কিভাবে শেষ করতে পারতেছি নাকি তোমাদের সাথে আজকের ভিডিওতে এগুলাই শেয়ার করব। আমি কয় ঘন্টা পড়তেছি দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি পড়াটা শেষ করতে পারতেছি নাকি এটাই ম্যাটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি নেক্সট অস্ট বা আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্টের প্রিপারেশন নিচ্ছি, অস্টের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছি। তো সেই অনুযায়ী আমি পড়াও শুরু করছিলাম, বাট এটা যেই দিনের ভিডিও সেই দিন আমার সম্পূর্ণ পড়া কমপ্লিট হয় নাই। তো এরপরের দিন থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ এই সাবজেক্টগুলো কীভাবে পড়বো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর তোমরা কীভাবে পড়বা বা পড়তেছো সেই বিষয়ে আমাকেও শেয়ার করো, কারণ আমি দেখছি যে আমার চ্যানেলে অস্টের ক্যান্ডিডেট অনেকেই আছে। তো আমিও তাহলে তোমাদের আইডিয়াগুলো জানতে পারবো। তো আমি কি করতেছি সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই, আর তোমাদের আইডিয়াটাও আমাকে কমেন্টে জানাবা। তো আমার ইচ্ছা ছিল 1 তারিখ থেকেই পড়াটা শুরু করার। তো 1 তারিখে আমি সেদিন আর পড়া কন্টিনিউ করতে পারিনি। 2 তারিখে আমি কেন জানি 2 তারিখেও পারিনি। 3 তারিখে আমার বাসায় মেহমান ছিল, আমিও শিখছিলাম। আজকে 4 তারিখ। তো আজকে ভিডিওটা আপলোড করতেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি, আর আমিও পড়া শুরু করতেছি। তো অস্ট যেহেতু এখনও সার্কুলার দেয় নাই, তো আমার প্ল্যান এক্সামের আগে লাস্ট 7 দিন শুধু আমি নিজেই এক্সাম দিতে থাকবো বা সূত্রগুলো রিভিশন করা, এটা আমার প্ল্যান। আর এর আগে আগস্টের 15 থেকে 20 তারিখের মধ্যেই আমার ইচ্ছা আমার যেই সব জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো ফিল আপ করে ফেলা। তো এখন আমি একে একে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের জন্য কিভাবে প্রিপারেশন নিব বা নিচ্ছি সেই প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আসি ফিজিক্স নিয়ে। ফিজিক্সের ক্ষেত্রে আমি দেখলাম ফিজিক্স ফার্স্ট পার্টের যেই চ্যাপ্টারগুলো আছে সেইখানের যে কনসেপ্টগুলো আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনোটার কনসেপ্টে আমার খুব একটা ঘাটতি নাই। আমি যদি আরেকটু বেশি প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমি পারবো। এবার আসি ফিজিক্স সেকেন্ড পার্টে। ফিজিক্স সেকেন্ড পার্টের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে কিছু চ্যাপ্টারের কিছু টপিকে আমার মোটামুটি সমস্যা আছে, আবার একটা চ্যাপ্টার আছে যেটা আমি পুরাটাই স্কিপ করছিলাম, সেটা আমার করা লাগবে। যেমন সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা, এটা আমি স্কিপ করছিলাম, খুব নিরস মনে হয়েছিল এই চ্যাপ্টারটাকে, রসকসবিহীন, তাই জন্য এটা আমি স্কিপ করছিলাম। তো এটা আমাকে করতে হবে। আবার কিছু চ্যাপ্টার আছে যেটা আমার কঠিন লাগে, সেটা আমার বেশি প্র্যাকটিস করতে হবে, যেমন চলতরিৎ। আবার ভৌত আলোক বিজ্ঞানের কিছু টপিকে আমার প্রবলেম ছিল, তো সেগুলো আগে ক্লিয়ার করতে হবে। তো এই ব্যাপারটা। তো এবার আসি সিকোয়েন্স নিয়ে, আমি কোনটার পরে কোনটা পড়ব। তো ফিজিক্সের ক্ষেত্রে আমার যেই চ্যাপ্টারটার যেই টপিকে প্রবলেম, যেমন ধরো ভৌত আলোক বিজ্ঞানের কথা বলি। ভৌত আলোক বিজ্ঞানে আমার ধরো কোনো একটা টপিক, যেমন ধরো আমার ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা, এই টপিকটাতে প্রবলেম। তো আমি অবশ্যই এখন বসে বসে সম্পূর্ণ ক্লাস দেখব না। আচ্ছা, ক্লাস বলতে আমি এখানে এসিএসের ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাসগুলোর কথা বোঝাচ্ছি, ঠিক আছে? ক্লাস যতবার বলবো বুঝবা যে ওই ব্যাচের ক্লাসগুলোর কথা বোঝাচ্ছি। তো এখন ভৌত আলোক বিজ্ঞানের যেই আমার একটা টপিকে প্রবলেম, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা, তো এই টপিকটাতে প্রবলেম। এখন আমি পুরা 3টা ক্লাস, ওখানে 3টা ক্লাস ছিল, 3 থেকে 4 ঘন্টা, এত বড় বড় ক্লাস তো আমার এখন দেখার সময় নেই, তাই না? তো আমি এত বড় ক্লাস দেখব না। আমি যেই টপিকটাতে আমার প্রবলেম সেই টপিকটা কোন ক্লাসে ছিল, 1 নাম্বার লেকচারে। আচ্ছা, তাহলে 1 নাম্বার লেকচারে কোন পার্টটুকু, তাহলে সেই পার্টটুকু আমি দেখে ফেলি, দেখে তারপরে গিয়ে আমি রাইখে দিই। কারণ ইয়ংয়ের দ্বিতীয় আমি আগেও পড়ছি, হয়তো আমি এখন ভুলে গেছি, তো ক্লাসটা দেখে আমি একটু টপিকটা রিভিশন করে নিলাম, তারপরে আমি স্লাইড দেখে দেখে নিজে ম্যাথ প্র্যাকটিস করলাম। এখন যদি এমন হয় যে আমি কোনো একটা ম্যাথ পারতেছি না, তাহলে সেই ম্যাথটা আমি আবার ক্লাস থেকে বের করে সেই ম্যাথের সলভটুকু দেখে আমি নিজে বুঝে নিলাম। আর যেই চ্যাপ্টারগুলো আমি পারি, আগেও পড়ছি, সেই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমি শুধু স্লাইডটা দেখব, স্লাইড দেখে দেখে নিজে নিজে ম্যাথ প্র্যাকটিস করব, যেটা বুঝবো না আবার ক্লাস থেকে দেখে নিব। আর যদি এমন কোনো টপিক থাকে যেটা আমি আগে কখনোই পড়ি নাই, এমন যদি থাকে, এমন থাকার সম্ভাবনা খুবই কম আশা করি, আল্লাহ না করুক, তাও যদি থাকে সেই ক্ষেত্রে আমি ক্লাস দেখে ক্লিয়ার হয়ে বুঝে প্র্যাকটিস করে ঝামেলা শেষ করব।
তো এই হচ্ছে আমার ফিজিক্সের প্ল্যান। তো এভাবে একে একে আমি আমার যেসব প্রবলেমওয়ালা চ্যাপ্টার আছে সেগুলো আগে ঝামেলাগুলো শেষ করব, তারপরে যেগুলো আমি পারি, মোটামুটি আগেও পড়ছি ভালো পারি, সেগুলো আমি করব। কারণ এখন একদম শুরু থেকে ভালো করে ক্লিয়ার করে একদম কনসেপ্ট ক্লিয়ার এত কাহিনী করার এত সময় নাই। এখন আমি যা পারি তাই দিয়ে আমাকে কাজ চালাইতে হবে, এখন শুরু থেকে সব শুরু করা যাবে না। এই গেল ফিজিক্সের কথা। এবার আসি কেমিস্ট্রির কথা। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি সব চ্যাপ্টারই মোটামুটি পারি, তবে আর একটু প্র্যাকটিস দরকার সবগুলো চ্যাপ্টারে। সবচেয়ে বেশি কম পারি হচ্ছে, মানে সবচেয়ে বেশি কম পারি, সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এটা আমি অর্ধেক পড়ছিলাম, সম্পূর্ণটা শেষ করা হয় নাই। তো অর্গানিক কেমিস্ট্রিটা শেষ করব, আর বাকি চ্যাপ্টারগুলোও প্র্যাকটিস করতে হবে অনেক বেশি করে। তো অর্গানিক কেমিস্ট্রি এটা আমি শুরু থেকেই ক্লাস করা শুরু করব। এটা হচ্ছে আমার আপকামিং ভিডিওগুলো তোমরা দেখতে থাকলে বুঝতে পারবা। এবার আসি ম্যাথ নিয়ে। ম্যাথের ক্ষেত্রে যেহেতু এটা ম্যাথের এমসিকিউ, তো এমসিকিউ এর মধ্যে অনেক বড় বড় ম্যাথ দিয়ে দেয়। তবে আমি যদি অনেক এমসিকিউ হ্যাক্স জানি, ক্যালকুলেটর হ্যাক্স জানি, তাহলে আমার জন্য সব কিছুই সহজ হয়ে যাবে। তো ম্যাথের ক্ষেত্রে আমি যে চ্যাপ্টারগুলো কঠিন লাগে, ওই তো সেম কেস যেগুলো আমি আগে বলে আসছি তোমাদেরকে, সেই কাহিনিগুলাই করব। তবে বেশি করে ক্যালকুলেটর হ্যাক্স প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেটর হ্যাক্স বা এমসিকিউ বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর ম্যাথের ক্ষেত্রে আমার হচ্ছে আর কি আমার একাডেমিক থেকেই সবগুলা চ্যাপ্টার খুব ভালো করেই নোট করা আছে, আর আগেও করা হয়েছে নোট। তো সেই সব নোট খাতাগুলো দেখব আর ক্লাসের স্লাইড দেখে দেখে ম্যাথ প্র্যাকটিস করব, যেটা পারবো না আবার স্লাইড থেকে দেখে নিব। ম্যাথের ক্ষেত্রেও সেম কেস। সো ওই ক্যালকুলেটর হ্যাক্স, এমসিকিউ হ্যাক্স, কম সময় কীভাবে বেশি ম্যাথ সলভ করা যায়, টাইম মেনটেন করা, এগুলাই আর কি ম্যাথের ক্ষেত্রে ফলো করতে হবে, মানে আমি করব। আর ইংলিশে যেহেতু মার্কস একটু কম, তো ইংলিশ নিয়ে আমি এখনই প্রিপারেশন শুরু করব না, এটা আমি লাস্টের দিকে পরে পড়বো না। এবার আসি এক্সাম নিয়ে। এক্সাম আমি দিব হচ্ছে পরীক্ষার 7 দিন আগে, শুধু টানা এক্সামই দিতে থাকবো, রিভিশন আর এক্সাম, রিভিশন আর এক্সাম এভাবে কন্টিনিউ হতে থাকবে। তো এখনও যেহেতু সার্কুলার দেয় নাই, তো সেজন্য তো আমি তো ডেটটা গেস করতে পারতেছি না। তো সবাই বলতেছে সেপ্টেম্বরে, তো যখনই হোক না কেন পরীক্ষার 7 দিন আগে থেকে শুধু আমি এক্সামই দিতে থাকবো। এর আগে যত দ্রুত সম্ভব আমার এই যে রিভিশন প্লাস এই যে গ্যাপ প্লাস রিভিশন এইগুলা মানে কমপ্লিট করা, দেন হচ্ছে গিয়ে আমার এক্সাম, তারপরে তো মেইন এক্সাম। তো এই হচ্ছে আমার আপাতত প্ল্যান। আমি আসলে ভিডিওতে একবারে ভয়েস ওভার দিই না, একবার এক একটা ভয়েস দিই, মানে একটানা সম্পূর্ণ ভয়েস ওভার দেওয়া সম্ভব হয় না। তো যদি কোনো কথা হয়তো স্কিপ হইতে পারে, তো তোমরা একটু একটু মানানসই করে নিও। আর তোমরা তোমাদের প্ল্যানগুলো হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, সো দ্যাট আই ক্যান গেট এ প্রপার আইডিয়া অ্যাবাউট ইট। আর আমিও রেগুলার পড়ার চেষ্টা করব, আর তোমাদের সাথেও সেই ভিডিওগুলো শেয়ার করব। সো স্টে টিউনড, বাই বাই।